হ্যালো এভরিওয়ান, সবাইকে তন্ময় ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেক দিন হইল আমাদের বাচ্চাগুলোর আপডেট দেওয়া হয় না। আজকে আপনাদের আমাদের ফার্মের বাচ্চাগুলো বর্তমান কেমন আছে সে আপডেটগুলোই দেওয়ার জন্য আসলাম। এই বাচ্চাগুলো আপনারা বিগত ভিডিওতে দেখেছিলেন যে অনেক ছোট ছোট ছিল, তখন বয়স 17 দিন 18 দিন এমন ছিল। এখন এগুলোর বয়স প্রায় 2 মাস। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ হয়েছে আল্লাহর অশেষ রহমতে। এখন পর্যন্ত আমরা আপনার কোনো বাচ্চা হারায় নাই, কোনো বাচ্চা আমাদের ক্ষয়ক্ষতি হয় নাই। বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে। আর যেই আপনার গরম পড়তেছে, সেই গরমের জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ফ্যান। এখানে আমরা মোট 6টা ফ্যান দিয়েছি যেন ঘরটা সব সময় ঠান্ডা থাকে। আর আপনারা হয়তো এই বিষয়টা জানেন যে বাচ্চা সব সময় দুধ খায়, দুধ খাওয়ার জন্য আর কি এদের আপনার শরীরে একটু গরম সবসময় বেশি থাকে, এই জন্য এদেরকে একটু বেশি যত্ন নিতে হয়। আর তারপরেও দেখেন 6টা ফ্যান চলছে, তারপরেও বাচ্চা মানে কি হাঁপাচ্ছে। এই যে যাই হোক, আপনাদের একটু আমাদের বাচ্চাগুলোকে পরিচয় করিয়ে দেই। ওই যে ওইটা একটা বকনা বাচ্চা, এই এক বকনা বাচ্চা আমাদের ম্যাক্সিমামই এইবার আপনার এবার কি হয়েছে, এবার আমাদের ষাঁড় বকনা মানে দুইটাই সমান সমান হয়েছে। যেমন এর আগের বার যেমন আপনার ষাঁড় বাচ্চা বেশি হয়েছিল, তার আগের বার বকনা বাচ্চা বেশি হয়েছিল। এবার আর তা হয় না, এবার আমাদের বকনা বাচ্চা ষাঁড় বাচ্চা মানে প্রায় সমান সমান, হয়তো 2-1টা কম বেশি আছে। যাই হোক, যেখানে ছিলাম সেটা হলো আমি আগে আপনাদের আমাদের বকনাগুলো দেখাই। ও আর একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো এই যে এই যে আমাদের নতুন যে ঘরটা, নতুন ঘরের যে এখানে, এটা হলো খাদ্য পাত্র। এখানে কোনো পানি দেওয়া হয় না। আর এই যে এখানে একটু গ্যাপ রাখে, এটা শুধুমাত্র পানির পাত্র, বেশ খোলামেলা। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো কাটা হয়ে গেছে। এখন আবার নতুন করে আবার ঘাসগুলো হচ্ছে। আমরা আমাদের জমিতে এখন বর্তমান পাম্প দিয়ে পানি দিচ্ছি যেন ঘাসগুলো একটু বেশি ভালো হয়। যেখানে ছিলাম সেটা হলো আপনাদের দেখাইলাম এই এক বকনা বাচ্চা, এই এক বকনা বাচ্চা, এই এক বকনা বাচ্চা, 3টা বকনা বাচ্চা। তারপরে যে শুয়ে আছে এটাও বকনা বাচ্চা, ওই পাশের ওই লালটা ষাঁড় বাচ্চা। এখানে আপনার এই কালোটা বকনা বাচ্চা, ওই চক্রা বকরাটা ষাঁড় বাচ্চা। এইটা বকনা বাচ্চা, এটাও বকনা বাচ্চা, ওইটা হলো ষাঁড় বাচ্চা। আর এই কালো দুইটার মধ্যে আপনার এই কালোটা ষাঁড় বাচ্চা, যেটা আপনার আজ মনে হয় 7-8 দিন, যার ভিতরে যে ঘূর্ণিঝড় রিমেল চলতেছিল, ঘূর্ণিঝড় রিমেলের দিনকে ওই বাচ্চাটা হয়েছিল। আর ওই পাশের ওইটা হলো ষাঁড় বাচ্চা। যাক, বুঝতে পেরেছেন যে এবার আমাদের মানে সব কিছু সমান সমান আছে। আর বাচ্চার শরীর স্বাস্থ্যগুলো দেখতে পাচ্ছেন, শরীর স্বাস্থ্যগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। কিছুদিন আগে আমাদের সব বাচ্চাগুলোর গায়ের পশম একবারে ঝরে গেছিলো। আসলে এই যে মানে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে এই যে এই বাচ্চাটার দিকে খেয়াল করেন, এই দেখেন এর কিন্তু এদিকে পশম আছে, কিন্তু এই যে পায়ের এই সাইডের দিকে বা পেটের এই নিচের দিকে, তারপরে রানের যে এখানে দেখেন পশম নাই। তাহলে এটা কোনো সমস্যা না। বাচ্চার পুরাতন পশমগুলো একবারে ফুল ছাপ হয়ে, আসলে এটা সমস্যা বলতে সমস্যাও, কারণ এটা ভিটামিনের অভাবে হয়ে থাকে। তারপরে আপনার আস্তে আস্তে এই পশমটা আবার নতুনভাবে চকচকা পশম উঠে যায়। এখন একটু ঘর একটু নোংরা আছে। এখন বিকেল, আমাদের ফার্মে এখন বর্তমান আপনার গরু দহন কাজ চলছে। গরু দহন শেষ হয়ে গেলেই তখন আবার আপনার আবার পরিষ্কার করে গরুগুলোকে গোসল করিয়ে দেওয়া হবে। যাই হোক, যেগুলো আমাদের বকনা বাচ্চা, আমাদের ফার্মের আইকনিক বাচ্চা, এগুলো বিক্রি করা হবে না। আপনারা অনেকেই জানতে চান যে আমাদের বাচ্চাগুলো, ফার্মের বাচ্চাগুলো বিক্রি করা হয় কি না। আমি আপনাদের বলে দিচ্ছি, আমাদের বকনা বাচ্চাগুলো বিক্রি করা হয় না, কিন্তু 2-1টা সময় বিক্রি করা লাগে। মানে 2-1জন লোক আছে, কাছের মানুষ, যাদের না দিলে হয় না আর কি। আপনাদের যদি কারো বাচ্চা দরকার হয়, তাহলে আমাকে একটু ইনফর্ম করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বাচ্চা দেওয়ার। আমি আপনারা আমার সাথেই থাকুন। আমি আমাদের একটা নতুন বকনা দেখাই। এর আগের গত ভিডিওতে আপনাদের যে বকনাগুলো দেখিয়েছিলাম, এখন ওগুলো সবগুলোই বাচ্চা দিয়ে দিয়েছে। আর একটা বাচ্চা আমি খেয়াল করলাম যে আপনার নতুন মানে পালান ছাড়েছে। এটা হলো আপনার 2-1 না, মেবি আপনার 5 থেকে 6 দিনের মধ্যে এটার বাচ্চা হয়ে যাবে আশা করছি।
আমাদের বাচ্চাগুলো, বাসার বাচ্চাগুলো অনেক ভালো মানের বাচ্চা হয়। খুবই দুঃখিত, আপনারা এই ময়লা আবর্জনার দিকে যাবেন না, কারণ আপনারা যারা গরু পালেন তারা জানেন যে একটু ময়লা হয়। আর যে এই যে এখানে একটু আগে গরু দোহাই নিয়ে গেছে, এই জন্য আর কি এখানে দুধ পড়ে আছে। আর যেটা আমি আপনাদের দেখাবো, এই আমাদের এগুলো কিন্তু সব নতুন, এবারে প্রথম বাচ্চা দিয়েছে এগুলো। আর এখানে বাচ্চা দেওয়া বাদ আছে আপনার আর মাত্র 2টা, এই একটা আর এই একটা। আর ওখানে যে আমি কালো বাচ্চাটা দেখালাম ঘূর্ণিঝড় রিমেলের দিন হয়েছিল, সেটার মা হলো এটা। আর এটার বাচ্চা হবে অল্প দিনেই। আপনারা আমার ভিডিও জুড়ে সাথেই থাকুন, আমি আপনাদের এর মাকে দেখাচ্ছি। দেখেন খুবই সুন্দর একটা বকনা, আসলে খামার উপযোগী বকনা এগুলাই। আপনারা যারা এই লাইনে থাকতে চান তাদের ফার্মে এই বকনা যদি 2-4টা না থাকে তাহলে খুব একটা আগানো যাবে না, আগানো একটু কঠিন হয়ে যাবে। চলুন আমি আপনাদের ওই যেটা দেখালাম সেটার মাকে দেখাই। আর ওখানে যে আমি একটা লাল লাল বাচ্চা দেখালাম, বললাম ষাঁড় বাচ্চা, এটার মা যে এটার এখন বর্তমান আপনার 20-22 লিটার দুধ হচ্ছে। আমাদের দিকে সব কাজ চলছে, চারদিক আজান দিচ্ছে। আজান দেওয়াটা দরকার হচ্ছে না। কে আসবে? ও, এই দুটার মা হলো এটা, বিশাল হাতি। এটারও বাচ্চা হবে মেবি আপনার 20-25 দিনের মধ্যে বাচ্চা হবে এটার। আর একটু আমাদের এই গরুটা একটু শারীরিকভাবে একটু অসুস্থ, এটার একটু আপনার ম্যাস্টাইসিস হয়েছিল, ম্যাস্টাইসিসের চিকিৎসা দেওয়া হয়ে গেছে, এখন মোটামুটি সুস্থ। রিকভার করতে আর আপনার কয়েকদিন সময় লাগবে। ফুল রিকভার হলে তারপরে আপনাদের ওইটার আপডেটটা দেখিয়ে দেব যে এখন বর্তমান কেমন আছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই একটু সাবধান থাকবেন, কারণ এখন কোরবানির সময়। এখন আপনার প্রচুর গরু বাছুর হাটে, এখন রোগ জীবাণুর একটু পরিমাণও বেশি। আপনারা সুস্থ থাকাচ্ছে, আপনারা তো সুস্থ থাকবেনই, আপনারা একটু চেষ্টা করবেন যেন আপনাদের গরু বাছুরগুলো সুস্থ থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর গরু বাছুরের প্রতি একটু আপনারা দয়াবান হন, একটু আপনাদের ফার্মে একটু পটাশ পানি ব্যবহার করেন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।